বাংলাদেশের অস্তিত্বকে আপনি কখনোই স্টার্টিং 1971 থেকে করতে পারবেন না। যে ব্যক্তি বাংলাদেশের রাজনৈতিক বয়ানের স্টার্টিং 1971 থেকে করবে, সে বাংলাদেশের অস্তিত্বকে হত্যা করতে চায়। কেননা আমরা যেই মানচিত্রের উপর বসবাস করছি, এই মানচিত্র কিন্তু আমরা 1971 পাইনি। এই মানচিত্র আমরা পেয়েছি 1947-এ। আর এই মানচিত্রকে আমরা পাকিস্তানিদের থেকে স্বাধীন করেছি 1971-এ। তো এই জন্য আমি বলেছি, আমাদের ইতিহাস আপনার সামনে থাকলে, আমি যদি একদম সামারি বলি যে বাংলাদেশের মুসলমানদের ইতিহাসের সারমর্ম, তাহলে এখন থেকে নে 1971 পর্যন্ত একটা, 1971 থেকে 1947 পর্যন্ত একটা, 1947 থেকে 1757 23শে জুন পলাশির আম্র কাননে নবাব সিরাজউদ্দৌলার পতন পর্যন্ত একটা, যেটি আমরা বললাম কলোনিয়াল সিস্টেম। 1757 23শে জুন থেকে নিয়ে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বাংলায় প্রবেশ পর্যন্ত একটা। যদিও 1757 23শে জুন থেকে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বাংলায় প্রবেশ পর্যন্ত এই সময়কালকে দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে স্বাধীন সুলতানি শাসনামল, আর একটি মোঘলদের শাসনামল। স্বাধীন সুলতানি শাসনামল শুরুতে যখন বাংলার মুসলমানেরা দিল্লির মুসলমানদের অধীনস্থ কবুল করত না, এবং এই স্বাধীন সুলতানি শাসনামলের রাজধানী ছিল মুর্শিদাবাদ, মালদাহ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ। যে গৌড় রোড সোনা মসজিদ থেকে নিয়ে মালদা ওল্ড স্টেশন পর্যন্ত গেছে, এটিই ছিল সেই স্বাধীন সুলতানি শাসনামলের রাজধানী। যার চিহ্ন কি দিয়ে মনে রাখবেন? স্বাধীন সুলতানি শাসনামল মনে রাখবেন কি দিয়ে? বাস্তবের সাথে সম্পৃক্ত করে দিই। বাঘার মসজিদ, নওগাঁর কুসুম্বা মসজিদ, চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ, এগুলো মুঘল শাসনামলে তৈরি হওয়া নয়। কোন শাসনামলে তৈরি হওয়া? স্বাধীন সুলতানি শাসনামলে তৈরি হওয়া। যেহেতু এগুলো রাজধানীর আশেপাশে ছিল এই অঞ্চলগুলো, এই জন্য এই অঞ্চলগুলোতে প্রচুর পুরাতন মসজিদ আছে। কেননা এটা গৌড় রাজধানীর নিকটস্থ ছিল। রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, সেহেতু অঞ্চলে মসজিদ থাকবেই, স্বাভাবিক। ক্যাপিটাল সিটি যেহেতু ছিল গৌড়, মালদা, এবং ওই রোডের দুই ধারে অসংখ্য পুরাতন মসজিদ আছে। আমাদের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের মধ্যেও দরাজবাড়ি মাদ্রাসা থেকে শুরু করে আর অসংখ্য পুরাতন মসজিদ পড়েছে। একদিন পূর্ণ সময় নিয়ে চাঁপাইনবাবগঞ্জ বর্ডারে গেলে এবং মানুষজনকে জিজ্ঞেস করলে অন্তত 10টা পুরাতন মসজিদ পাওয়া যাবে, যার 5টার পুরাতন মসজিদ আমি নিজে গেছি। পুরাতন মসজিদ, পুরাতন মাদ্রাসা, সোনা মসজিদ ছাড়াও, যেহেতু ওইটা ক্যাপিটাল সিটি ছিল, সেহেতু এখানে মসজিদ মাদ্রাসা থাকবে, এটি স্বাভাবিক। কিন্তু এটা হচ্ছে স্বাধীন সুলতানি শাসনামলের। আর মুঘল শাসনামলকে স্মরণ রাখবো কি দিয়ে? ঢাকা। মুঘলেরাই সর্বপ্রথম ঢাকাকে রাজধানী করেছে, বাদশাহ জাহাঙ্গীরনগর, তখন থেকে ঢাকা রাজধানী। কিন্তু তার পূর্বে স্বাধীন সুলতানি শাসনামলের রাজধানী ছিল গৌড়। তাহলে এই দীর্ঘ ইতিহাসকে বাদ দিয়ে আপনি শুধু বলতে পারেন না যে আমার জন্ম 1971 হয়েছে। এটা একটা ভুল বয়ান।